প্রিয় শিক্ষার্থীরা, সকলে ভালো আছো নিশ্চয়ই। সকলে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকো। তো আমি মধুসূদন হালদার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, শহীদ আবুল কাশেম কলেজ, কইয়াবাজার, বটিয়াঘাটা, খুলনা। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের সামান্তরিক সূত্র, তোমরা দেখতে পাচ্ছ সামান্তরিক সূত্রের জন্য চিত্র অঙ্কিত হয়েছে। সামান্তরিক সূত্র আলোচনা করব এবং ভেক্টরের বণ্টন সূত্র আলোচনা করব। প্রথমে আমরা দেখি সামান্তরিক সূত্রটা কি। কোনো সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর ক্রিয়াশীল একই সাথে ক্রিয়াশীল হয়, তাহলে সামান্তরিকের ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণটি ভেক্টর দুইটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। চিত্রে OA একটি বাহু এবং OB একটি বাহু, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, যা OA বাহু P ভেক্টর দ্বারা এবং OB বাহু Q ভেক্টর দ্বারা সূচিত হয়েছে এবং ভেক্টর দুইটি পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে। ও বিন্দুতে কণার উপর ভেক্টর দুইটি একই সময়ে ক্রিয়া করছে। তাহলে চিত্র 1 অনুযায়ী OA কে P ভেক্টর এবং OB বাহুকে Q ভেক্টর দ্বারা সূচিত হয়েছে। এবং P ও Q ভেক্টর দ্বয় আলফা কোণে ক্রিয়া করছে। ও বিন্দুতে অবস্থান রত কোনো কণার
উপর একই সময়ে তারা ক্রিয়া করছে। ওএ ও ওবি বাহুদ্বয়কে সন্নিহিত বাহু বিবেচনা করে ওএ সি বি সামান্তরটি অঙ্কন করি। এখন ও বিন্দু থেকে অঙ্কিত কর্ণ ওসি ওএ ও ওবি বাহুর ওবি বাহুদ্বয়ের লব্ধি নির্দেশ করে। তাহলে এই সূত্রানুসারে কর্ণ ওসি ওএ প্লাস ওবি plus that r vector ওসি কর্ণকে আর দ্বারা সূচিত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চিত্র 1 অনুযায়ী ওএ বাহুকে পি ভেক্টর এবং ওবি বাহুকে কিউ ভেক্টর দ্বারা সূচিত হয়েছে। পি এবং কিউ ভেক্টরদ্বয় ও বিন্দুতে কণার উপর একই সময়ে আলফা কোণে ক্রিয়া করছে। পি এবং কিউ বাহুকে সন্নিহিত বাহু ধরে ওএ সি বি সামান্তরিকটি অঙ্কিত হয়েছে। ও বিন্দু থেকে অঙ্কিত ওসি কর্ণটি পি এবং কিউ ভেক্টরদ্বয়ের
লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে সামান্তরিক সূত্র অনুসারে আমরা পাই লব্ধি আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ ভেক্টর, অর্থাৎ ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। লব্ধির মানটা হবে ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। আর লব্ধির যোগ হতে পারে, লব্ধির মান আমরা এরপর দেখব। লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের যোগফল অথবা বিয়োগফলের সমান। লব্ধির মান এখন আমাদের টার্গেট হচ্ছে লব্ধির মান, আর এর মান কত সেটা আমরা এখন নির্ণয় করব। পি ও কিউ ভেক্টর দ্বয় পরস্পর আলফা কোণে একই সময়ে ও বিন্দুতে অবস্থিত কোনো কণার উপর ক্রিয়া করছে। সুতরাং এ ও বি কোণ সমান সমান আলফা কোণ। ওএ সিবি সমান্তরটি পূর্ণ করা হয়েছে। সমান্তরটি সম্পূর্ণ করা হয়েছে। পি ও কিউ ভেক্টর দ্বয় পরস্পর আলফা কোণে একই সময় ও বিন্দুতে অবস্থিত কোনো কণার উপর ক্রিয়া করছে। সুতরাং এ ও বি কোণ সমান সমান আলফা কোণ। ও এ এবং ও বি বাহুদ্বয়কে সন্নিহিত বাহু ধরে
সামান্তরিকটি সম্পূর্ণ করা হয়েছে, যেটা উপরে বিবরণ দেওয়া হয়েছে। এখন সি বিন্দু থেকে ও এ এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব টানি, যেন তা ওই বাহুর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করে। চিত্র 1। অঙ্কিত ত্রিভুজ এসিডি একটি সমকোণী ত্রিভুজ। অঙ্কন অনুসারে এসিডি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন অনুসারে, সুতরাং সাইন আলফা এসি এডি বাই কিউ, এডি ইজ ইকুয়াল টু কিউ কস আলফা। চিত্রে এসিডি অঙ্কন অনুসারে সমকোণী ত্রিভুজ, তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু লম্ব সিডি বাই অতিভুজ এসি, সিডি বাই এসি। তাহলে সিডির মান আমরা এখান থেকে পাবো এসি ইন্টু সাইন আলফা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, এবং কজ আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ এডি বাই এসি। তাহলে এডির মান আমরা এখান থেকে এডির মান পাবো, এডি ইজ ইকুয়াল টু পাবো কিউ কজ আলফা। আবার ত্রিভুজ ওসিডি সমকোণী ত্রিভুজ, সুতরাং আমরা পাই
অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। অতিভুজ হচ্ছে ওসি স্কয়ার ইকুয়াল টু ভূমি হচ্ছে ওডি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে সিডি স্কয়ার। ওডি কে আমরা লিখতে পারি ওএ প্লাস এডি সিডি স্কয়ার। ওসি কে আর দ্বারা সূচিত হয়েছে, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু ওএ হচ্ছে পি প্লাস এডি হচ্ছে কিউ কজ আলফা প্লাস সিডি হচ্ছে কিউ সাইন আলফা, যা পূর্বে আমরা মান বের করছি। সিডির মান এবং এডির মান আমরা পেয়েছি। সিডির মান পেয়েছি কিউ সাইন আলফা এবং এডির মান পেয়েছি কিউ কজ আলফা। ত্রিভুজ ও সিডি সমকোণী ত্রিভুজ, সুতরাং আমরা পাই অতিভুজ স্কয়ার ওসি স্কয়ার ভূমি স্কয়ার ওডি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সিডি স্কয়ার। ওডি কে আমরা লিখতে পারি ওএ প্লাস এডি। এখন ওসি কে আর দ্বারা সূচিত হয়েছে, ওসি হচ্ছে ওসি স্কয়ার মানে আর আমরা পাচ্ছি আর স্কয়ার, আর ওএ কে পি ও পি দ্বারা সূচিত হয়েছিল, তাহলে পি ওএ এর পরিবর্তে পি প্লাস এডির পরিবর্তে কিউ কজ আলফা প্লাস সিডির পরিবর্তে কিউ সাইন আলফা হোল স্কয়ার। implies that r square is equal to, এখানে a plus b হোল স্কয়ার ফর্মুলা পড়েছে, p স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস q cos আলফা হোল স্কয়ার q sin আলফা হোল স্কয়ার p স্কয়ার প্লাস 2pq cos আলফা q স্কয়ার, এখান থেকে কমন নেওয়া যাচ্ছে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, p স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস q স্কয়ার। ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমরা পাচ্ছি cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। লব্ধির মান r ইজ ইকুয়াল টু root over of p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। আমরা লব্ধির মান বের করলাম। এবার আমরা লব্ধির দিক নির্ণয় করব। তো মনে করি আমরা আমাদের টার্গেট হচ্ছে থিটা ইকুয়াল টু হট থিটার মানটা আমরা বের করব। তো থিটা হচ্ছে, ধরি
লব্ধি আর পি এর সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। লব্ধি আর পি এর সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে ত্রিভুজ ওসিডি সমকোণী ত্রিভুজ, যা পূর্বে আলোচনা করা হয়েছে, তাহলে ট্যান থিটা লম্ব বাই ভূমি সিডি বাই ওডি, সিডি বাই ওয়ে প্লাস এডি। সিডি হচ্ছে কিউ সাইন আলফা, পি প্লাস কিউ কজ আলফা। এডির মান হচ্ছে, ও এর মান হচ্ছে পি এবং এডির মান হচ্ছে কিউ কজ আলফা। implies that theta equal to tan inverse q sin alpha by p plus q cos alpha। যা দিক নির্দেশ করে। আমরা লব্ধির মান পেয়েছিলাম r সমান সমান √of p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এবং লব্ধির দিক পেলাম থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা বাই p প্লাস কিউ cos আলফা। tan ইনভার্স অফ কিউ সাইন আলফা বাই p প্লাস কিউ cos আলফা লব্ধির দিক আমরা নির্ণয় করলাম। এবার আমরা লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয় করব। তো আগামী ক্লাসে, অনলাইন ক্লাসে আমরা লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করব। যেহেতু সময় আমাদের শেষের দিকে চলে আসছে, সকলকে ধন্যবাদ দিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি।